আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে, এবার যে হুঁশিয়ারি দিল ট্রাম্প। আর এদিকে বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। আর এরপরই থাকছে হামাসের সম্মতির ওপর নির্ভর করছে গাজার যুদ্ধবিরতি, এবার যা বললেন ব্লিংকেন। আর এরপরই থাকছে আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, এবার ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অত্যন্ত 500 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা এক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু করতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছুই করতে পারে। এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাসেম সুলেমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। আর এদিকে বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, একটি ইমেল বার্তায় রিজার্ভ ব্যাংকে বিস্ফোরণের ঘটনার হুমকি দেওয়া হয়েছে। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে। মুম্বাইয়ের পুলিশ শুক্রবার জানিয়েছে তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকে বোমা হামলার হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছে, ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেল ঠিকানায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে যে বা যারা ইমেল পাঠিয়েছে তারা হয়তো ভিপিএন ব্যবহার করেছে। নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকানোর জন্যই ভিপিএন ব্যবহার করতে পারে। এদিকে চলতি বছর ভারতের স্কুল, রেল স্টেশন, বিমানবন্দর ও বিভিন্ন সংস্থাগুলো শতবার বোমা হামলার হুমকি পেয়েছে। গত সোমবারও দিল্লির কমপক্ষে 40টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেশটির বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলো এ বছরের নভেম্বর পর্যন্ত প্রায় 1000 হুমকি পেয়েছে, যা পুরো 2023 সালের তুলনায় প্রায় 10 গুণ বেশি। আর এদিকে হামাসের সম্মতির উপরে নির্ভর করছে গাজার যুদ্ধবিরতি, এবার যা বললেন ব্লিংকেন। হামাসের সম্মতির উপরে নির্ভর করছে গাজার যুদ্ধবিরতি। তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন মন্তব্য করেন। আঙ্কারায় অনুষ্ঠিত তুর্কির প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে তিনি এখন হামাস যদি যুদ্ধবিরতিকে হা বলে দেয় তাহলে অবিলম্বে গাজার যুদ্ধবিরতি সম্ভব। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ইস্যুতে তুরস্কের ভূমিকার প্রশংসা করি। তারা গাজা ইস্যুতেও ভূমিকা রাখতে পারে। তারা হামাসের সাথে কথা বলে যুদ্ধবিরতি নিয়ে একটি সমাধান বের করতে পারে। আর এদিকে আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত। সিরিয়ার ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপর। সে ঝড় বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরে তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে, আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপে পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটি। যদিও আসাদ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে ভূরাজনৈতিক সমীকরণে ভারতকেও টানা হচ্ছে এখানে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব, ইসরায়েল ও তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান।
আর দক্ষিণ এশিয়ার ইরানের অন্যতম মিত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিজ আহমেদ জানান, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে দীর্ঘযুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না। মধ্যপ্রাচ্যে যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থ দুর্বল হয়ে পড়বে। ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় 85 লাখ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে। অধ্যাপক অশ্বিনী মহাপাত্র জানান, ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে ধরে রাখা ভারতের স্বার্থের জন্যই প্রয়োজন। ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে। একই সঙ্গে অঞ্চলটিতে তুরস্কের প্রভাব বাড়বে এবং সেটাও পাকিস্তানকে সাহায্য করবে। এই পরিস্থিতিতে ইরানই পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য আনে। অধ্যাপক মহাপাত্র জানান, ইরানের মাধ্যমে ভারত মধ্য এশিয়ার বাজারে পৌঁছায়। ইরানে চাবাহার বন্দর নির্মাণ করেছে ভারত। এই পরিস্থিতিতে ইরান অস্থির হয়ে উঠলে নানান দিক থেকে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ইরান তার হারানো ক্ষমতা আবার ফিরে পাবে বলে মনে করেন এই অধ্যাপক আফতাব কমল পাশা মনে করেন, পশ্চিম এশিয়ান ইরান দুর্বল হলে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ভারত তার প্রয়োজনীয় গ্যাস সস্তায় ইরান থেকে পেতে পারে, কিন্তু আমেরিকার ভয়ে তা সম্ভব হচ্ছে না। এছাড়াও ইরানের সস্তা তেল ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন বিশ্লেষকরা।